মৃত্যুর মালিককে, সম্মানের মালিককে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কায় হাবিব ওদের জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়। তাহলে এই দুনিয়ার মধ্যে একমাত্র সিজদা পাওয়ার যোগ্য ব্যক্তি হলো আমার আল্লাহ। আল্লাহ হলো আমার সৃষ্টিকর্তা, তিনি হলো রব, তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি আমার স্রষ্টার ওজার অনুগত হওয়ার দরকার আছে কি না? আর একটু যারা বলো আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর বুঝায়া দিছে, হাবিব রে, হাবিব ওদের জানায়া দেন। আজকে দেখা যায় সেই মাওলাকে ব্যতীত আজকে 6-5 শ্রেণীর মধ্যে 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে মাহে রমজান মাস গেল, শবে কদর, শবে বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, পৃথিবীর মধ্যে কত নিয়ামত মৃত্যুর রাত পাইলা গো। এর মধ্যে 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না, 5 শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করবে না, 5 শ্রেণী মানুষের আল্লাহ তাআলা তাদের কথা শুনবে না, জীবনের গুনাহগুলো মাফ করবে না। তাদের মধ্যে 1 শ্রেণী হলো হিংসুটে ব্যক্তি, যাদের মধ্যে হিংসা আছে, যাদের কিঞ্চিত পরিমাণ হিংসা আছে, রেওয়া আছে। 2 নাম্বার হলো মুসলমান, শুনে নেন, আল্লাহর সঙ্গে শিরককারী। আজকে দেখা যায় প্রায় প্রতিটা মানুষই শিরকে গুনাহ করে। এমন গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। গরুটা ছিল বিলে বাঁচলাম, জমিটা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিককে। আরো জোরে বলেন। আল্লাহ কয় বান্দারা শিরককারী, আল্লাহর সঙ্গে শরীক করে যারা শিরককারী, গুনাহ আল্লাহ মাফ করে না। তাদের জন্য বরাত নাই, তাদের জন্য রহমত নাই, তাদের জন্য রোজা নাই, তাদের জন্য যাকাত নাই, তাদের জন্য ইসলাম নাই। কারণ ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে যখনই আমার মাওলার সঙ্গে কেউ শরীক করে। জোরে জোরে বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মহান আল্লাহ তাআলা 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে আজকের এই পত্র মহল্লার মধ্যে হাজির হওয়ার, বসার মতো সুযোগ আল্লাহ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুশয্যায় সজ্জিত, কত মানুষ শুধু শুধু বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজা? যদি চিল্লায় বলেন খুশি না বেজা? সে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ তো ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাদ্দান ইন্না নিচালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল কোরআন 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাদ্দান ইন্না নিচালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। বাংলাদেশে অসংখ্য আপনাদের এই
জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে। আজকের মাহফিলের যিনি সভাপতি উনিও একজন আল্লাহর ওলি, পীর সাহেব কেবলা। অন্যান্য ওলামা ইকরাম, আজকের মসজিদের আজকের মাহফিলের সম্মানিত দিগার ওলামা ইকরাম, দিগার উপস্থিত নেতৃবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, সামনের অভিষ্ট শিকান যাকের আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনের সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? অনেকের নাম আছে এখানে, অনেকে আসছেন, অনেকের নাম বলি নাই, বলতেও পারি নাই। যদি সময় পাই মাঝে মাঝে নাম বলবো। তো বিশেষ করে মহান আল্লাহ তাআলা আজকের এই ময়দানে হাজির করার তৌফিক দান হলো, হাজির হওয়ার তৌফিক দান করলো। খুশি না বেজা? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা জেলা। আপনারা ইউটিউব দেখে আলোচনা করেছেন, মাহফিলে দাওয়াত নিয়েছেন। যে সমস্ত ওলামা ইকরাম আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, উনি বলছেন আশাফর বলল ভাইজান আমাদেরকে ইউটিউবে দেখে আমরা আপনাদেরকে আলোচনায় দাওয়াত দিয়েছেন। তা আমিও সারাদিন ভরে ঈদের বাজার জার্নি করে অনেক কষ্ট করে এসেছি আপনাদের মাঝে। মহান আল্লাহ তাআলা এই গোলামের মধ্যে যেন কিছু কথা বলার তৌফিক দান করে। কারণ এই মাহফিলে যে সমস্ত ওলামা ইকরাম আসছেন, সবচেয়ে নগণ্য গোলাম আমি। আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরধন, না আছে কোনো এলেম, না আছে কোনো আমল, না আছে কোনো যোগ্যতা। যদিও ডিগ্রি নিয়েছি কিছু, তবে ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না, আপনাদের দোয়াকে মূল্যায়ন করি বেশি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা যদি গোলামের মধ্যে কিছু কথা বলার তৌফিক দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। এই মুসিবতের জামানা, গজবের জামানা, সে জামানা শুরু হয়ে গেছে। এই জামানা ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় এমন একটা জামানা শুরু হয়ে গেছে, এখন আমাদের মধ্যে বন্যওয়ালা বেশি, জাননেওয়ালা বেশি, কিন্তু মাননেওয়ালা কম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার বাবারা, কোরআন শরীফটাকে আপনারা কেউ রাগ করবেন না। কোরআন শরীফটাকে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য বলতেছেন। কোরআনটাকে দেখা গেছে 2-3টা ভাগে ভাগ করে ফেলেছে। একটা ভাগ, রাগ করবেন না, আমি রাগ করার জন্য বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। দেখা যায় একটা ভাগ নিচে আপনার পীর মুরিদি যারা করে, এরা যত আয়াতগুলো আছে বেছে বেছে আয়াতগুলো আলোচনা করে, আয়াতের প্রতি বেশি তারা রিসার্চ করে, এই আয়াত নিয়ে বিশ্লেষণ করে, আলোচনা করে। যদি অন্য আলোচনায় যায় দেখা যায় মুরিদ কমে যাবে। দেখা যায় এক মুরিদের কত, এক পীর সাহেবের কত হাজার মুরিদ, এই গণনা করে। এই জন্য ওইগুলো আয়াতগুলো বেশি বেশি এরা তেলাওয়াত করে, এটার পরে আলোচনাও বেশি করে, গুরুত্ব দিয়ে বেশি দেয়। আর একটা ভাগ নিচে তাবলীগ জামাতের ভাইরা, দেখবেন আমলের যত আলোচনা আছে, আমলের আলোচনাগুলো বেশি তারা প্রাধান্য দেয়, বেশি আলোচনা করে, বেশি এটার পরে গুরুত্বও দেয় বেশি। আরেকটা ভাগ নিচে আমাদের দেশের যারা বলি তাবলীগ, আপনার জামাত ইসলাম, যেটা একটু উত্তেজনা ভাব মনের ভিতরে, সংগ্রামের আলোচনার ভিতরে আসে, এটাকে ভাগ করে দেখা যায় তারা বেশিরভাগ এই আলোচনাগুলো বেশি পড়ে। আর এটা করার পর দেখা যায়, আমি মনে করি এই তিনটাকে পরিপূর্ণ করে একত্রিত করে জানা এবং মানার নামই ঈমান। যারা বলেন ঠিক কিনা? কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু করবেন, কিছু করবেন না, এটা হবে না। যারা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি, রাগ করবেন না, আমি উগ্রপন্থী কথা বলি না, ফিতনা বাঁধানো আলোচনা আমার দ্বারা সম্ভব কখনো করি নাই। আমার জবান দিয়ে কাউকে আঘাত করে কথা আজ পর্যন্ত বলি নাই, সম্ভব না। আল্লাহ তাআলা এখানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো, আমরা খুশি। জোরে বলেন ঠিক কিনা? এখানে আসলে বেজার হলো মাস্টার ইবলিস বেজা, কিন্তু আল্লাহ তাআলা খুশি, আল্লাহ রাসূল খুশি, ফেরেশতারা খুশি। জোরে কোন ঠিক কিনা? এখানে যতক্ষণ বান্দা যখন এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলের দিকে বান্দা যখন নিয়ত করেছে আজকের মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলে। কি গুনাহ? কিন্তু অনেক কনসার্ট হয়, দেখা যায় বিশাল মেলা, 3 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী। সেখানে শয়তানও খুশি, আমাদের দেশে কিছু ওই খাসলাত মার্কা মানুষও খুশি। সেখানে গেলে গুনাহ মাফ হয়? কথা বলেন, মাফ হয়? এটা আপনাদের এলাকাও অনেক হয়। দেখা যায় গান সারা রাত ভরে
মাইক চালায়া গান গায়, ডিস্টার্ব হয় না, কষ্ট হয় না। আরো প্রতিযোগিতা শুরু হয় এখানে আপনার কি দেওয়ার জন্য, কথা বলেন না কেন, শরীক হওয়ার জন্য। সেখানে নিজের নামটা কেনার জন্য এত টাকা দিব, অমুক দিছে এত টাকা, অমুক দিব এত টাকা। শরীক হওয়ার জন্য উত্তেজিত হয়ে যায়, তারা পাগল হয়ে যায়, কে কার আগে এই কাজটা করবে। কিন্তু কোরআনের মাহফিল 4 দিন ব্যাপী হচ্ছে, হয়তো অনেকের মনে কষ্ট লাগছে, 4 দিন মাইক বাজছে, আমাদের কষ্ট হচ্ছে। এই 4টা দিন মাইক বাজতেছে, কানে তালা লেগে যাচ্ছে, ব্রোমের ডিস্টার্ব হচ্ছে। কিন্তু এই যে আশেপাশে কত গান বাজনা হয়, কারোর ডিস্টার্ব হয় না। এমন একটা জায়গা গেলে ডিস্টার্ব হবে না, সেই জায়গাটার নাম হলো কবর। যে জায়গা গেলে যদি আমল করে যেতে পারো, যেটা বলেন ঠিক কিনা, সেই আমলগুলো করা দরকার, যেটা বলেন ঠিক কিনা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কি গুনাহ, জোরে বলেন কি গুনাহ, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ। এই গুনাহ মাফের দরকার আছে কিনা, আর একটু জোরে বলেন আছে কিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এত গুনাহ করছো, গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার প্রকার গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহে ভরপুর করে ফেলেছ। বান্দা যখন কবরের কথা মনে করে, বান্দা যখন জাহান্নামের ভয় বান্দার চোখ দিয়া মাছের চোখের পানির মতো বাইর হবে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবেন, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা খোলা, জোরে বলেন কিসের দরজা খোলা, তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিন্তু তওবার দরজা খোলা আছে। ও বান্দা, কবরের ভয় আল্লাহর ভয় বান্দারে বেশি বেশি করে, মরণের ভয় যে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য দুনিয়াটা রং তামাশার জন্য নয়, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য। ও মুসলমান, কষ্টের দুনিয়া, এই দুনিয়ার মধ্যে মুমিনেরা কষ্ট করবে, ইমানদারেরা কষ্ট করবে, বেঈমানেরা ভোগ বিলাস করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি প্রথমে এই সূরা, এ মুসলমান, ছোট্ট একটা সূরা পড়েছি, সূরা ইখলাস গো। যারা মূর্তি পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুর্গা পূজা করে, যারা মন্দির পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মাজার পূজা করে, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, তাদের ধারণা, তারা বলতেছে কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটা হলো জাল। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যায়, আরো জোরে বলতেছে সূরা ইখলাসটা হলো জাল। কারণ তারা ইহুদি খ্রিস্টানরা জানে, যদি তারা জানে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয় নাই, আমাদের অন্য কারো সিজদা করা সম্ভব নয়, আমরা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করতে পারবো না, আমরা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করতে পারবো না, আমরা দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারবো না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায় দেন, আল্লাহ আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই রে। এই
আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আপনার আমার হায়াতের মালিককে জোরে বলতে হবে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, কে সম্মানের মালিককে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কায় হাবিব ওদের জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়। তাহলে এই দুনিয়ার মধ্যে একমাত্র সিজদা পাওয়ার যোগ্য ব্যক্তি হলো আমার আল্লাহ। আল্লাহ হলো আমার সৃষ্টিকর্তা, তিনি হলো রব, তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি আমার স্রষ্টার কোজার অনুগত হওয়ার দরকার আছে কি না? আর একটু যারা বলো আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর বুঝায়া দিয়েছে, হাবিব রে হাবিব ওদের জানায়া দেন। আজকে দেখা যায় সেই মাওলাকে ব্যতীত আজকে 5 শ্রেণীর মধ্যে 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে মাহে রমজান মাস গেল, শবে কদর, শবে বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, পৃথিবীর মধ্যে কত নিয়ামত মৃত্যুর রাত পাইলা গো। এর মধ্যে 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না, 5 শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করবে না, 5 শ্রেণী মানুষের আল্লাহ তাআলা তাদের কথা শুনবে না, জীবনের গুনাহগুলো মাফ করবে না। তাদের মধ্যে 1 শ্রেণী হলো হিংসুটে ব্যক্তি, যাদের মধ্যে হিংসা আছে, যাদের কিঞ্চিত পরিমাণ হিংসা আছে রেওয়া আছে। 2 নাম্বার হলো মুসলমান, শুনে নেন, আল্লাহর সঙ্গে শিরককারী। আজকে দেখা যায় প্রায় প্রতিটা মানুষই শিরকে গুনাহ করে। এমন গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। গরুটা ছিল বিলে বাঁচলাম, জমিটা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিককে আরো জোরে বলেন। আল্লাহ কয় বান্দারা শিরককারী, আল্লাহর সঙ্গে শরীক করে যারা শিরককারী গুনাহ আল্লাহ মাফ করে না। তাদের জন্য বরাত নাই, তাদের জন্য রহমত নাই, তাদের জন্য রোজা নাই, তাদের জন্য যাকাত নাই, তাদের জন্য ইসলাম নাই। কারণ ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে যখনই আমার মাওলার সঙ্গে কেউ শরীক করে। জোরে জোরে বল আল্লাহু আকবার। কষ্ট হয়। 2 নাম্বার হলো শিরকি গুনাহকারী, আল্লাহর সঙ্গে যারা শিরক করবে তাদের গুনাহ মাফ হবে না। 3 নাম্বার পিতামাতার নাফরমানি সন্তান, যারা পৃথিবীর মধ্যে পিতামাতারে কষ্ট দেয়। কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, এই পৃথিবীর মধ্যে সবই বরবাদ। 3 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। এখন আমাদের সমাজে এতিমের মাল পাইলেই তো ভক্ষণ করা শুরু করে মুসলমান। কোনটা হক, কোনটা নাজায়েজ, কোনটা হারাম দেখার সময় নাই। স্বার্থের জন্য সবই করতে পারি। জোরে জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন লা ইলাহা মারহাবা, জোরে লা ইলাহা লা ইলাহা। মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ ও গো শোনেন মদিনা লা ইলাহা মারহাবা, জোরে জোরে লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়।
যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা। মানুষের তিনটা বিপদ আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি রে মুসলমান। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। আজকে দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া, দুনিয়ার মধ্যে তুমি সম্পদগুলো পাইয়া, টাকা পাইয়া, দুনিয়ার মধ্যে তুমি গায়ের বল পাইয়া, দুনিয়ার মধ্যে হট্টগোল করো রে মুসলমান। একবার তুমি চিন্তা করো, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকা সম্ভব নয়। কত রাজা, কত বাদশা, কত লোক আসলো দুনিয়ার মধ্যে, কেউ দুনিয়ার মধ্যে টিকে না। আর আপনারও থাকা সম্ভব নয়, জোরে বলেন ঠিক কিনা? আমি আগেই বাবা বলেছি, কষ্ট করে, কারণ গলার অবস্থাও ভালো না। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব, ধীরে ধীরে। আমি এত বড় জাননেওয়ালা না, বন্যেওয়ালা না, তবু চেষ্টা করবো কিছু কথা বলার জন্য, আমাদেরকে আমলে নিয়ে তো যেন শুনতে পারি, জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দুইটা টাইমে মানুষের মরণ হয়। কয়টা কয়টা জোরে বলেন কয়টা? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এ মুসলমান, দিনের শুরু আজকে পান নবীর প্রেমিক সুন্নাতের আলোচনা শুনলেন, সুন্নাত করছেন, সব শুনে নেন, শুনে নেন মুসলমান। আমার নবীরে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, নবীকে জানের চাইতে ভালোবাসেন, অথচ ফজরের সুন্নাত নামাজ পড়েন নাই, নবীদের সুন্নাতের মধ্যে ডুব দেন নাই, দাড়ির মধ্যে খুল লাগা দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে মুসলমান সুন্নতি লিবাসু, মাথার মধ্যে টুপিও নাই। এ মুসলমান, কেমন নবীরে ভালোবাসো? একটু মনের দিল দিয়া কান দিয়া শুনি না লাও। এর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, যেহেতু দুইটা সময় মানুষের মৃত্যু হয় গো। একটা হলো রাতের বেলা, একটা দিনের বেলা। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। তুমি দিনের শুরু হলো ফজর, রাতের শুরু হলো মাগরিব। ওর মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার হয়ে গেলা। এখন নবীর প্রেমিক যদি হইতে হয়, ফজরের সালাত আদায়ের দরকার আছে কি না? আসেনি? এইটা তো সুন্নাত বলতে কি ওয়াজ শোনা। এখন যদি বলি, তবে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক মাহফিলে গেলে টুপিওয়ালা কম পাওয়া যায়, আজকে মুরব্বী ক্রাম বেশি। আমার ভালো লাগতেছে যে এর মাঝে একটা টাঙ্গাইলে শহরে এসেছিলাম, আর একটা এসেছিলাম ঘাটাইল না কি যেন, হ্যাঁ ওখানে একটা এসেছিলাম, কিন্তু জনগণ পেয়েছিলাম বেশি। কিন্তু আপনাদের মতো এইরকম প্রেমিক গুলো, এইরকম মানে ছাতক পাখির মতো তাকায় আছে মানুষগুলো কিছু নেওয়ার জন্য। এই মানুষগুলো খুব কম পাওয়া যায়, উশৃঙ্খল। কারণ মানুষের তো অবস্থা এখন, যা দেখেন মসজিদে গেলেই ছটফট করে, মসজিদে গেলে ওখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন গুনাহ মাফ হইব, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হইব, সব লেখা হইব। ওখানে যে ছটফট করে, টিভির সামনে যে ছটফট করে না, গান শুনতে গেলে ছটফট করে না। কথা বোঝেন আমার? কথা বোঝেন না? ভাষা বুঝতে কষ্ট হয়? টাঙ্গাইলের ভাষা আছে আলহামদুলিল্লাহ, বলেন না? দুইটা ভাষা, একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। আরেকটা জুমলা হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে। আমিও মাঝে মাঝে অনেক জায়গায় ওয়াজ করতে গেলে দেখা যায় আনছি, একবার গেলাম ঠাকুরগাতে, ঠাকুরগার ওয়াজে বিপদে পড়ছি, কিছু ওদের ভাষায় বুঝি না। কথা বুঝেননি? গীতা যে কইতেছে ভাইয়ারাই বুঝি না, বুঝেননি? আমি খালি তাকায় থাকে, সভাপতি সাহেব আধা ঘন্টা কইতেছে কথা, আমি কই ভাইজান আপনি খালি সালামটা বুঝেছি, শুধু সালাম দিছেন আসসালামু আলাইকুম, এটা বুঝেছি, এইটা বুঝেছি। আর আপনারা ভালো কি যেন, তোমরা ভালো আছো নি, তোমরা মানে আমরা না, আপনারা না, তোমরা ভালো আছো নি, এইটা বুঝলাম। বাকিতে কি কইলেন বুঝলাম। এরকম অনেক দেশের, এক দেশের গালি এক দেশের বলি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো। যাও মুসলমান দাঁড়াও, সাথে নিয়ে যাও কোরআন খানি বলো, সাথে নিয়ে যাও কোরআন। গুরু বিপাতে অন্ধকারে, গুরু বিপা
বাতি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো সাথে নিয়ে যাও আরো জোরে বলেন সাথে নিয়ে যাও কোরআন খানি বলো মুসলমান গভীর মনোযোগ দুই রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে নবীর প্রেমিক হয়ে গেলা এবার দুই রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা কার গোলাম এখন মুসলমান নবীর প্রেমিক আল্লাহর গোলামের কোনো ভয় থাকতে পারে না কতক্ষণ পারে দিনের মধ্যে যদি মৃত্যু হয় তুমি বলে নবীর দলের লোক আল্লাহর দলের লোক তোমার টেনশন নাই ভয় নাই চিন্তা নাই এখন ফজরের নামাজেই তুমি যাও নাই তুমি কেমনে নবীর প্রেমিক বলে দাবি করো আল্লাহর গোলাম বলে দাবি করো যারা বলেন ঠিক কিনা রমজান মাসে কিছুটা যায় এই শুরু হয়ে গেছে এখন মসজিদে ঝড় তুফান কথা কন না কেন আজকে মাগরিবের নামাজ পড়লাম এই আসতে পথে এক মসজিদে ঈশার নামাজ পড়লাম আপনাদের মসজিদে ঈশার জামাত আসলে মনে হয় 7 থেকে 8 জন মানে আমরা 4 জন দিয়া আর 3 জন মনে হয় মুসল্লি ছিল মনে করলাম মাহফিলের ময়দানে মনে হয় আছে মাগরিব পড়লাম একটা বাজারে দিকে দেখলাম একই অবস্থা সব মানুষ বাজারে ঘোরাঘুরি চা খেতেছে এক কাতার খুব কষ্ট করে হয়েছে আমরা 4 জন থাকার কারণে হয়তো কাতারটা পুড়েছে তাহলে বোঝা গেল রমজান মাসও চলে গেছে মসজিদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে যদি কোন ঠিক কিনা আমি মনে করি না রে মুসল্লি তুমি যদি রাসূলের প্রেমিক বলে দাবি করো আল্লাহর গোলাম হিসেবে যদি দাবি করো যেহেতু তুমি পড়েছো লা ইলাহা নাই করো ইলা ইল্লাল্লাহু ইয়াকাল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কিচ্ছু নাই সব কিছু কি আর আল্লাহর প্রেরিত রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে অবশ্যই আল্লাহর রাসূলের পথ আল্লাহর রাসূলের মতে চলার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা মুসলমান তোমাদের দিনের মধ্যে মৃত্যু হয় না রাতের মধ্যে মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাতের বেলা মরণ হয়ে যেতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই বান্দারে তুমি দিনের মধ্যে তুমি আল্লাহর অক্সিজেন নিলা এই জমিনের মধ্যে হাওয়া বাতাস গুলো নিলা কত নিয়ামত তুমি ভক্ষণ করলাম আল্লাহ দিয়া নিয়ামত গুলো ভক্ষণ করলাম এই জবান দিয়া কত কথা বললাম তুমি এই চোখ দিয়ে কত কিছু দেখলা রে মুসলমান শুনে নাও এই তার পা দিয়া নিয়ামত দিয়া তুমি হাঁটাহাঁটি করলাম তার কান দিয়া নিয়ামত দিয়া কান্দা দিয়া কত কত শুনলাম বান্দা শুনে নাও তোমার মরণ হতে পারে রাতের মধ্যে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাতের শুরু হলো মাগরিব বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা জোরে বলেন আর একটু জোরে এ মুসলমান এখন 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক এখন যে ব্যক্তি নবীর প্রেমিক হয় মুখে মুখে কয় নবীর ভালোবাসি দাড়ির মধ্যে লাগাইছি খুর মুখে মুখে বলি নবীর ভালোবাসি সুন্নাতের দার খিলাফ মুখে মুখে বলি নবীর দলের লোক নবীর পক্ষের লোক অথচ মুখে মুখে বলি অন্তর ভিতর নবীর প্রেম নাই তুমি কেমন মুসলমান আবার আল্লাহর গোলাম বলে দাবি করো আল্লাহর গোলাম বলে দাবি করো যে আমরা আল্লাহর গোলাম আল্লাহর দিনের আল্লাহ যে হুকুম দিল সেই হুকুমগুলো তুমি অমান্য করলা তুমি কেমন গোলাম বুঝি আসে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ বলেন ওয়াইদাতুলিল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা কোথায় যাবেন কোথায় কয়টা রাখছে জাহান্নাম যেন বলেন না 7টা জাহান্নাম কাদের জন্য কথা বলেন কাদের জন্য আল্লাহ বলেন একদল লোক ছিল তৎকালীন যেমন আল্লাহ বলে মিনান নাস মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমান্না করি ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি এর মধ্যে আছে কথা কয় না কেন
আছে না? সংসদে যে এত শপথ করে বালা কর্ম রাস্তার টাকা মেরে জোরে কোন ঠিক কিনা রাগ করেন? অনেক চেয়ারম্যান আছে না, এমপি হওয়া পর আপনার ওই মন্ত্রী হওয়া এই কি জন্য চেয়ারম্যান হওয়ার পর শপথ করে বাক্য কোরআন শরীফ অনেক দেয়া আমি শপথ করতেছি জনগণের সেবা করবো, কিছু মারবো না, খাবো না। অনেক চেয়ারম্যানের খাটের নিচে থেকে কত কত মন যে চাউল আর কত কত লিটার তেল যে বাইর রয়েছে এটার কইতাম না, যেরকম ঠিক কিনা? শপথটা করতে করতাম না। আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বল না মান না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি আমি নাউমিন আখিরা খিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছি। আমার মুমিন আল্লাহকে একদল আছে সুর বাটপার, ওরা নবীর কাছে যায় আমরা মুমিন হয়ে গেছি, মুত্তাকিন হয়ে গেছি, অথচ এই বাটপার গুলো নামাজের দাঁত দাঁড়বো না, সুন্নাতের দাঁত দাঁড়বো না, ওদের ইচ্ছা মতো চলবে, বেঈমানি করবো। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা? আরো জোরে বল। এর দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির ঘরে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আমি আস্তে আস্তে কোরআন হাদিসের মা কিয়াস 30টা গুণা দলিল গুণা দিব, ভয় নাই, একটু ধৈর্য ধরতে হবে। আগেই বলছি কেবল অপায় মাত্র শুরু করেছে, আবহাওয়ার সাথে মিষ্টিতে ঘন্টা অনেক লাগে, ঠিকই না বাবারে? আমার সাথে আমি আজকে দেখলাম মসজিদের, আপনারা বিশ্বাস না করেন আমি যেটা বলে যাচ্ছি, যদি না দেখে আসে আমার এখনই ধরবেন। দেখলাম ওযুখানায় ঢুকতে বাম পাশে যে পিলারটা, ওর মধ্যে দেখলাম এস যোগ আর, আর যোগ এস, খালি যোগ দেখলাম। মসজিদের পিলারও যোগ, কথা বলতেন ওযু করতে যায় তাকায় দেখলাম ঘটনাটা কি, এর মধ্যে শয়তান ঢুকছিল। কথা বলছি ওয়ালের মধ্যে, আরে এ অবস্থা। এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানোরা, আরো জোরে বলেন ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত। আপনারা আলেমুল্লাহ পেটের দিক তাকায় না, আপনারা তো পরের বাড়ি খাওয়াই পেট বানায় লাগছে। আজকে অনেক প্রকার খাওয়াইছে, আশা করি কয়েকটা পদে এরকম যে বাড়ি যায় সেই বাড়ি ভালো মন্দ খাওয়াই, কথা বুঝেননি? এখন আবার কইতেন হুজুর যেহেতু ওদের তো ঘুষ খাওয়া বুড়ি হয়েছে, আপনাদের কেমন হয়েছে? বিপদ আছি না, কথা বুঝেননি? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এমনি কইতেছি রে, কেউ কষ্টে আছে। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত। আমরা লেখাপড়া করেছি কলম খাতা বই, আর এখন ছেলেদের পকেটে যে কলেজ আছে, এই কলেজের মধ্যে ছেলেদের পিস্তল পাওয়া যায়, ড্যাগার পাওয়া যায়, রামদা পাওয়া যায়, বড় বড় রামদা চাপাটি, জোরে বলেন ঠিক কি? এখন আর শিক্ষাঙ্গন নাই, হয়েছে প্রেমনগর। এখন আর শিক্ষাঙ্গন নাই, শরীর থেকে শরীফা শুরু হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এখন প্রেমনগরে ধরছে। কষ্ট হয় কি? কষ্ট হয়। এই যে স্পিরিট দিবেন, ভালোবাসা দিবেন, ভালো ভালো কথা শুনবেন, বড় কষ্ট হলো। যখন আমরা লেখাপড়া করেছি, আজকে সবাই শিক্ষিত সমাজ, পাশে যারা বসেছে সবাই শিক্ষিত সমাজ, সামনে যারা বসে আছে সবাই শিক্ষিত সমাজ। আপনাদের সময় আমাদের সময় খাতা বই টানতে টানতে অনেকে কুজা মেরে গেছে, কথা বলতেন।
বইগুলো নিয়ে স্কুলে বই পড়ে পড়ে লেখা লাগছে। এখন লেখা লাগে না, খাতা একটা হাতে করে নিয়ে আস, পকেটের মধ্যে পিস্তল নিয়ে আসে, সারের কয় কোনটা কোনটা কইতে নিয়ে বা ছাত্র কয়, সারে কয় বাবা আমার মাফ কর, কয় মাফ হইতো না, যদি ফেল করি তোর খবর আছে। কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে আসি মাহফিল, আল্লাহর কসম মিথ্যা হলে জবান করে নিব, এই আল্লাহ জবান করে নিব। মাঝে মাঝে দেখি এক গ্রুপের হাতে পিস্তল, আর এক গ্রুপের হাতে চাপাটি, আর এক দাঁড়ায় দাঁড়ায় পুলিশ বাহিনী বসে আছে, তাদের সামনে অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। পুলিশ বাহিনী বয়া বয়া ওরা রাইফেল ধরে ধরে দাঁড়ায় আছে। কথা বলছেন, দুই পার্টি তো আমরা দাবি করতেছি। আবার এই দিন আসতেছিলাম দেখছি মহিলাদের হাতে হামলা। ওরে বাবা, দেখলাম কথা তো ঠিকই কইছে, কয় সমান অধিকার, কথা কইতেন। আরে মা রাখি জানিস, কিছু মারা আইছে এখানে। মা জাতি যে দোয়েল পাখির, বাংলাদেশের দোয়েল পাখির জাতীয় পাখি। দোয়েল পাখি যদি জানতো জানি বাংলাদেশের জাতীয় পাখি, জীবনে ময়লা পা করতো। কথা কন, কথা কন। মারা যদি জানতো আমাদের মর্যাদা, তারা নবীদের মা, তারা আলেমদের মা, তারা কারি সাহেবের মা, হাফেজ সাহেবের মা, মুফতি সাহেবের মা, পীর সাহেবের মা, তাদের যে কত বড় দাম যদি জানতো, জীবন অধিকারের জন্য ফালাফালি করতো না। জোরে বলেন ঠিক? জানে না। মুসলমান গভীর মনোযোগ। এখন কথা যে কথা বলতেছিলাম, বেগানা মহিলার সঙ্গে দেখা করা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এখন যদি আমরা অনেক তাফসীর কারক ধরা পড়ে যাব, অনেক কলেজের প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মাদ্রাসার মুসলমান শোনেন প্রিন্সিপাল স্যার, সবাই কিন্তু ধরা পড়ে যাব, কারণ বেগানা মহিলার সঙ্গে চাকরি করা লাগে। এখন এই কথাটা বললে তোর হুলামিনের বিরুদ্ধে অনেক উঠে পড়বে, বলো হুজুর আপনি শুরু করলেন কি? বাবা শুনেলাম, কারণ বেগানা মহিলাদের চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আজকে জাতি নষ্ট হয়ে গেল শুধু বেপরদার কারণে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অনেকের গায়ে লাগে, অনেকের গায়ে লাগে কথাগুলো বললে। আবার রাগ করবেন বাবা, আমি আগেই ক্ষমা চেয়ে গেছি যে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে। অনেক ইমাম সাহেবের গায়ে লাগবে, তারা বাড়ি বাড়ি খেয়ে বেড়ায়। কি যে নির্যাতন! বাড়ি বেটা মানুষ থাকে না, হুজুরি দেয়, ধন্না আপের দাঁড়ায় থাকে, হুজুর খাবার দেন, দেখা যায় বেগানা মহিলার হাত থেকে খাবার নিতে হয়। অসংখ্য গ্রাম ঘাটে আছে, আছে না বলেন? আছে। সমস্ত জায়গায় এখন অসুখ হয়েছে, ওষুধ লাগাবো কোরআমিন, এখন কাজ হচ্ছে না, অ্যান্টিবায়োটিক, ডবল অ্যান্টিবায়োটিক, কোনো ওষুধই আর ধরছে না। নারে খাইতে খাইতে ওষুধ, এখন কোন ওষুধই কাজ হচ্ছে না। কোনো বক্তা নিজেই হেদায়েত নাই। অনেক আলেম ওলামা আপনার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, পরিবার পরিজন পর্দার মধ্যে নেই, পর্দার বিধান নাই। আমি কয়েকদিন আগে একটা আলোচনা করেছিলাম যে আপনারা যখন বক্তাকে দাওয়াত দিবেন, আল্লাহর রাস্তে কিছু টাকা খরচ করে বাড়িতে যাবেন, কিছু টাকা খরচ করে বাড়িতে যাবেন, এলাকার মধ্যে একটা চক্কর দিবেন। ওই বক্তার বিবি, অনেক বক্তার বিবিরা ঢাকা শহরে আমরা যারা থাকি, অনেক বিবি মার্কেট করে, বিবি দিয়া মার্কেট করাইতেছি, বিবি দিয়া ব্যবসা আপনার কি বাজার ঘাট করাইতেছি, আর উনি ওয়াজ করে বেড়ায়, তাফসীর করে বেড়াইতেছে, ওয়াজ করে বেড়াইতেছে। এই ওয়াজগুলো যদি করি তাহলে হয়তো আমার প্রতি অনেকেই আমার শত্রু ভাববেন যে আমি মানে শত্রুতায় করতেছি। না বাবা, আমি শত্রুতায় করতে এসি না, কারণ শুধু বোঝানোর জন্য বলতেছি যে অনেক বক্তা এসা ওয়াজ করতেছি, মা বাবার খেদমতের ওয়াজ, দেখা যায় মা বাবা বাড়ি ফেলে রাখছি, আমি 3 তলায় এসি বাসা নিয়ে রয়েছি। আছে না বাবা? আছে না? আছে না? আছে না? এই জন্য আগের যুগের ওলামা ইকরাম যখন হাত উঠাইতো আল্লাহর কাছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল হয়েছে, আল্লাহ তাআলা দয়া করতেন। এখন এত দোয়া করতেছি, কবুল হচ্ছে। কথা বুঝেন নাই? এত দোয়া করতে নিয়ত দোয়া হচ্ছে, কবুল হচ্ছে না। কারণ কি? আমাদের ভিতরে ওই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম সব ঢুকে গেছে। এই পর্দা যত খাসলা, এই সবগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে। যেটা বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু বেগানা মহিলা নাই, বেগানা পুরুষের চেহারা দেখাও হারাম। নবীর একজন সাহাবী, মনে রাখবেন আলোচনাটা কই থেকে কই চলে যায়, আলোচনা বুঝে নিতে হবে। এই ময়দানে বসেছেন কষ্ট করে, বক্তার অভাব নাই,
জাননেওয়ালার অভাব নাই। এত দূর থেকে আমি গুনাহগাররা আনছেন, যে কথাটা বলবো যদিও শুনতে খারাপ লাগে তবুও মানার জন্য চেষ্টা করতে হবে, মানতে হবে, জানতে হবে রে মুসলমান। নবীর একজন সাহাবী, যুবক সাহাবী, মাত্র 16 বছর বয়স, নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। যুবক সাহাবী, বয়স কত? 16 বছর। উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলের কদমে যাবে, ঘর থেকে বাইর হলেন। ওয়াজ শুনেন, রাসূলের কদমের মধ্যে যাবে, যখন ঘর থেকে বাইর হলেন, বাইরের সঙ্গে সঙ্গে কয়েকটা বাড়ি অতিক্রম করার পর হঠাৎ একটা বাড়ির দিকে নজর গেলেন। নজর পর দেখে একটা মহিলা গোসল করতেছে, গায়ের মধ্যে কাপড় নাই। এক নজর দেখিয়া মাথাটা নত করে ফেললেন। ওয়াজ শোনেন, নবীর সাহাবীদের কথা শোনেন, কোরআনের কথা শোনেন, হাদিসের কথাগুলো শোনেন। আপনার জিন্দেগি কামিয়াব হবে, জিন্দেগিটা বড় শান্তিময় হবে আমাদের আলোচনাগুলো যদি মানতে পারি। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। জোরে বলেন ঠিক কি? আল্লাহ নবীর সাহাবীকে করলেন, মাথাটা নত করে বললেন, আল্লাহ আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি বড্ড ভুল করেছি। রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমি কেমনে, আমি মাওলার দরবারে ওই কাঠ গড়াই কেমনে দাঁড়াইব? আমি সালামা আমার রাসূলের কদমে আমি কি মুখ নিয়ে যাব? আল্লাহ, আমি তো বড় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি করলাম? এই কথা যদি রাসূল জানতে পারে যে আমি বেগানা মহিলার দিকে তাকাইছি, আমার নবী যখন বলবে, আর নবীর কাছে যদি জিবরিল আমিন যায় বলে দেয়, নবী যদি কোনো সূত্রে মারিফাত সূত্রে যদি জানতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহর সামনে কেমন মুখ দেখাবো? বাড়ি ফিরে গেলেন। বাড়ি যাইয়া উনি বাড়ি ফিরে যান, কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 7-5-6টা দিন অতিবাহিত হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমের মধ্যে হাজির হলেন না। নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। নবীর কাছে যান, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী সালাবার দিকে একটু নজর করেন, একটু খেয়াল রাখেন। শুধু এই কথাটা বলে জিবরিল আমিন চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আজ কটা দিন হয়ে গেল, আমি তো আমার 16 বছরের সাহাবীকে আমি দেখতে পাই না। 16 বছর বয়স, আমি ওই সাহাবীকে তো দেখতে পাই না। খবর নাও, তার বাড়িতে কোথাও মেহমান বাড়িতে গেছে কিনা, কোথাও বেড়াইতে গেছে কিনা, নানা বাড়ি মামা বাড়ি কোথাও গেছে নাকি, খবর নাও। সাহাবীরা দৌড়ে গেলেন, বাড়িতে কোনো খবর পেলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, হুজুর, ও নবীর সাহাবীরা, আজ 5-6টা দিন পার হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বাড়ি ফেরে নাই। আমি তো অপেক্ষা আছি, রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা করে নিছে। আমার নবীজির কদমে আল্লাহর ইবাদত মাসগুলো মুখগুলো হয়ে গেছে। এই জন্য আমিও খবর নিই না, ভালো জায়গা গেছে মন্দ জায়গা তো যায় নাই। কারণ রাসূলের দরবারে যা আমি ধন্য হয়েছি, আমার নবীর দরবারে জায়গা হয়ে যায়, রাসূলুল্লাহর দরবারে যদি জায়গা হয়ে যায়, আমি পিতা হয়ে অত্যন্ত খুশি হব। এই জন্য আমি খবরও নিই না, আমি এর খবর নিই না, কারণ ভালো জায়গা আছে। জোরে জোরে বলেন মারহাবা। বাবা কেমন, বাবা কেমন ভালো কর্মে গেছে। এই যে মাহফিলে আইছেন, আমাদের বাড়ি থেকে আমাদের পরিবার পরিজন যারা আছে, পেরেশানিত হবেন না, চিন্তা করবেন, দোয়া করবেন যে আল্লাহ জান্নাতের বাগানে যাইতে গেলে যদি মৃত্যু হয় এটাও উত্তম, যদি ওখানে যে মারা যায় ওটাও উত্তম। যদি বলেন ঠিক কিনা? কারণ জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোথাও খুঁজে পাওয়া গেল না। নবীজি ডাক দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন।
মুসলমান উনি চলে আসলেন, হযরত তালহাকে ডাক দিলেন। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে অনুরোধ করি, আমার যুবক সাহাবী আজ কটা দিন খুঁজে পাওয়া যায় না, খবর নাও, জলদি করে খবর নাও, কোথায় গেছে না জানি। মক্কা মদিনা দুষ্ট কাফেরেরা এই দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। ছোট্ট মানুষ এতভাবে আমার ভয়, আমার ভালোবাসে, আমার আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে জিকির করে, দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলে, অন্যায় পথে চলে না। আমি রাসূলের প্রেমে পাগল পারাপার, খোঁজ নাও, না জানি কোন দুষ্ট মানুষ আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, না হয় কোথায় সরিয়ে দিছে, খবর নাও। সাহাবীরা শুনতে লাগলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন, কোথাও পায় না। যার কাছে খবর নেয় সেই বলে আমরা বলতে পারি না, দেখি না। হযরত ওমর বলে, আমার ভাইরা, তোমরা কি অমুক সাহাবীকে দেখছো? তোমরা কি দেখেছো? অমুক সাহাবীকে দেখেছো? অমুককে দেখেছো? বলে আমরা বলতে পারি না। তবে দেখতে দেখতে অনেক দূর চলে গেলেন। যা যখন খবর নিলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে, পাহাড়ি লোকেরা বললেন, ভাই শোনো, তবে আমরা ওই নামে কোনো ব্যক্তিকে চিনি না, তবে লম্বা আকৃতি একটা মানুষ, চেহারা তার অত্যন্ত সুন্দর, এই পজন ছোট্ট ছোট্ট গুটি গুটি কয়েকটা চুল জ্বালিয়েছে, দাড়ি মুবারক, ছোট্ট মানুষগুলো পশম জ্বালাইছে কেবল। শুনে নেন বাবারা, গভীর মনোযোগ। দেখতে শুনতে অনেক বালা, কিন্তু এই লোকটা পাহাড় থেকে নেমে আসে, সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, সারাদিন কান্দন অবস্থায় থাকে। কান্দন অবস্থায় এই শিশুটারে আমরা দেখেছি, তারে চিনতে পারি নাই। আবার যখন সন্ধ্যা নেমে আসে আবার পাহাড়ের উপরে চলে যায়, আবার সন্ধ্যা যখন, রাত যখন শেষ হয়ে যায়, প্রতিনিয়ত এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের নিচেই বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যেমনি ভাবে আদম আলাইহিস সালাম কেঁদেছিল আমরা শুনেছি, আল্লাহ বলেন আদম নবী কি বলে কেঁদেছিল? আদম বলে, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম বলে, আল্লাহ আমি রব্বানা জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবীরা যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, কিন্তু আদম নবী নিজেই বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি মাফ করে দাও। 340 বছর, 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন। এই দুনিয়ার মধ্যে চোখের পানি ফেলো না মুসলমান, একটু চোখের পানি বেশি বেশি বলে চোখের পানি ফেলো। হে মুসলমান সাহাবা রাসূলুল্লাহ তারা আমরা চিনি না, নাম শুনিনি, তবে কান্দনা যুবক আর 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন না। 40টা দিন পার হয়ে গেছে, কান্দনা যুবক শুধু কাঁদে কাঁদে। আমরা ওর কান্না দেখে আগায় গেলাম, আগা যে দেখি যে গায়ে পলগায় উঠতে পারে না, পাহাড়ের উপর উঠবে, গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, আবার অত কষ্ট করে পাহাড়ের উপর উঠে কিলাম। তো আমরা বকরি দোয়ান করে কিছু দুধ দিলাম, এই দুধের বাটিটা দুধ নিয়ে তারা যখন খাইতে দিলাম, এই বাটিটা যখন ধরলেন, বাটির ভিতরে চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো। এমন কান্না, এমন কান্না দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। এই মানুষটার জিগায়, তুমি এত কান্দো কেন? বললো, আমার আল্লাহ তুমি ধরে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি রাসূলের দরবারে কি জবাব দিব? কারণ আল্লাহর আদালতে যখন আমার দাঁড় করে দিবে, কাঠ গড়ায় দাঁড়া করবে, আমি জবাব দিতে পারবো না। আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি যুবককে আবার আল্লাহ ছাড়বে না। আমি অপরাধী, আমি জালিম হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ যদি মাফ না করে, আমি যুবক কার কাছে যে ক্ষমা চাই? এই জন্য আমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে কাঁদি, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার।
আমার দয়াল নবী বিগলে আপন বলতে কেহ নাই জগতে, বলে না পন বলতে কেহ নাই জগতে। এটা আমার সাথে পড়ে না, আমার দয়াল নবী বিগলে